হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের রেসিপি হলো ডাম্পলিং স্যুপ। খুব সহজে কিভাবে তৈরি করতে হয়। আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। তবে চলুন দেখে না যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি মোমোটা তৈরি করার জন্য 1 কাপ ময়দা নিচ্ছি। মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা নিয়েছি, লবণ নিয়েছি স্বাদ মতো, আর একদম চায়ের চামচের 1 চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়েছি। আর এখন ভালো করে সব কিছু মিশিয়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর ডোটা ঠিক পরোটার ডো যেমন আমরা তৈরি করি সফটভাবে, সেইভাবেই একটা ডো তৈরি করে নিব। আর ডোটা তৈরি করার পরে আমি ঢেকে একদম 10 মিনিটের জন্য এক পাশে সরিয়ে রাখবো। একদম ভালো করে ডোটা কিন্তু মিশে গিয়েছে, এখন সরিয়ে রেখেছি। আর আমি এখানে মুরগির একদম ব্রেস্টের গোশত নিয়েছি এক পাশের, আর 1 কাপ হয়েছে আমার। আর গোশতটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে দিলাম 6-7টা, আর আদা বাটা হচ্ছে 1/2 চামচ, আর রসুন বাটা দিলাম 1/2 চামচ, আর সয়া সস দিলাম টেবিল চামচের 1 চামচ। আর এখন দেওয়ার পরে সব কিছু উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তেল আমি রান্নার রেগুলার তেলটা দিয়েছি চায়ের চামচের 1 চামচ। এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম, ডোটাকে নিয়ে আমি একটু ভালো করে আবারও একটু মেখে নিলাম। আর এখানে আমি ছোট ছোট করে একদম রুটির মতো কেটে নিব। আমি কিভাবে করছি ভিডিও দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। আর এই রুটিটা খুবই পাতলা করে বেলতে হবে, যত পাতলা করবেন ততই ভালো হয়। আর এই যে মোমোর শিট কিন্তু আমি তৈরি করছি। আর আপনারা যদি মনে করেন মোমোর শিট তৈরি করা খুবই একটা কঠিন ব্যাপার, তাহলে আপনারা বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরে মোমো শিট বললেই ওরা বিক্রি করে, ওখান থেকে এনেও ডাইরেক্ট আপনারা বানিয়ে দিতে পারেন। আর এরকম একদম খুব পাতলা করে কিন্তু আমি এই রুটিগুলো কেটে নিয়েছি। আর যত পাতলা করবেন খেতে কিন্তু এই ডাম্পলিং স্যুপটা আসলে ভালো লাগে। আর এখন আমি যে চিকেনের পুরটা করেছিলাম, প্রথমে কিন্তু খেয়াল করেছেন ওইটাতে আমি লবণ দিইনি, যেহেতু সয়া সসে লবণ থাকে এই জন্য আমি লবণটা দিইনি। আপনারা যদি প্রয়োজন মনে করেন অল্প করে একটু লবণ দিয়ে দিতে পারেন। আর এই ভাজটা কিন্তু আমি খুব একটা সুন্দর পারি না, আমি আশা করব যে আপনারা এর থেকেও অনেক সুন্দর ভাজ পারেন। আমি যতটুকু পারি ততটুকুই করে দিচ্ছি। আর এই যে আমি যেভাবে করছি আপনারা ভিডিও দেখে তো বুঝতেই পাচ্ছেন, চারিদিকে কুচির মতো করে একটু চেপে দিচ্ছি। আর এরকম খুবই ছোট ছোট করে কিন্তু আমি মোমোগুলো করেছি। আমার 1 কাপে আমার 20টা হয়েছে। আর এরকম 20টা আমি একদম প্রথমে রেডি করে নিচ্ছি। আর এই স্যুপ মানে ডাম্পলিং স্যুপটা করা কিন্তু খুবই সহজ। আপনারা বাসায় যদি মেহমান আসে তাদের বসিয়েও কিন্তু খুবই তাড়াতাড়ি এটা কমপ্লিট করে দিতে পারেন। আর এই ডাম্পলিং স্যুপটা একবার করে যদি খান, আমার মনে হয় বাসায় সবাই বারবার করে খাবে। আর হচ্ছে এরকম 20টা হয়ে গেল। এখন আমি স্যুপের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিচ্ছি। আর ম্যাগির যে স্যুপটা পাওয়া যায় থাই স্যুপ, সেই 1 প্যাকেট থাই স্যুপ নিয়েছি। আর থাই স্যুপটা একদম কেটে সম্পূর্ণটা আমি পানির মধ্যে এখন দিয়ে দিব। এই ম্যাগির এই থাই স্যুপটা কিন্তু একদম 55 টাকা, বেশি একটা দামও না, আপনারা কিনে ইউজ করতে পারেন। স্যুপটা কিন্তু অবশ্যই ঠান্ডা পানির মধ্যে দিবেন। এবার আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। আর একটু উষ্ণ গরম হলেই আমি যে মোমোগুলো করে রেখেছিলাম, মোমোগুলো এখন সব কয়টা ঢেলে দিব। আর 5 মিনিট একদম ভালো করে এটাকে জাল দিয়ে নেব। 5 মিনিটের মধ্যে সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে যাবে, মুরগির গোশতটাও সিদ্ধ হয়ে যাবে, বাইরে যে মোমোর যে শিটটা সেটাও সিদ্ধ হয়ে যাবে। আর 5 মিনিট পরে আমি এরকম সস দিয়ে দিচ্ছি টেবিল চামচের 3 চামচ। টমেটোর যে সসটা সেটা দিয়ে দিবেন। আর একদম এটাকেও একটু ফুটিয়ে আর কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা, একদম ভালো করে একদম ছোট ছোট করে কেটে কাঁচামরিচ দিয়ে দিব নামানোর আগে। কাঁচামরিচ দেওয়ার পরে 2-3 মিনিট আবারও ফুটিয়ে এটাকে একদম নামিয়ে ফেলবো। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। হয়ে গেল একদম মজাদার ডাম্পলিং স্যুপ। আর প্লিজ আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।